এরপর রাবণের নির্দেশে মারীচ সেই পঞ্চবটী বনে হরিণের ছদ্মবেশে উপস্থিত হলো। ওই স্বর্ণবিহটি খুব সুন্দর, ওটাকে আমার কাছে এনে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই লক্ষণ, সীতাকে একা ফেলে কোথাও যেও না। ও সীতা, হা লক্ষণ, আমায় বাঁচাও, বাঁচাও লক্ষণ, সীতা। ভাই লক্ষণ, তোমার দাদা বিপদে পড়েছে, এক্ষুনি ছুটে যাও। আমার দাদা বলে মহাবীর, তার কোনো বিপদ হতেই পারে না। ভাই হয়েও দাদার বিপদে মুখ ফিরিয়ে আছো, এ কেমন ভাই তুমি? ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আপনি দেবী এই গণ্ডির বাইরে যাবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। প্রণাম ঋষিবর, এই নিন আপনার সেবা। না, তোমাকে বাইরে আসতে হবে। আমি ওখান থেকে কোনো ভিক্ষা নেব না। ক্ষমা করবেন ঋষিবর, আমার এই গণ্ডির বাইরে যাওয়া নিষেধ। মূর্খ, পতিব্রতা স্ত্রী হয়ে তুমি তোমার স্বামীকে অপমান করছো। আমি একজন ঋষি, আমি কখনোই এই গণ্ডির ভেতর যাব না। দরকার হলে তুমি বাইরে এসো, আমাকে ভিক্ষা দাও, নয় আমি চলে যাব। মূর্খ, তোমার স্বামী রাম, রামের ভাই লক্ষ্মণ আমার বন্ধুর মাথার নাম ছেদন করেছে। আমি পরম প্রতিশোধ নেব, তোমাকে হরণ করে চরম প্রতিশোধ নেব। তুই কে? দুষ্ট রাবণ, তুই সীতাকে হরণ করে